আর মেহেদি, তুই যে বেডরুমটা একটু পরিষ্কার কর গিয়ে। ঠিক আছে ম্যাডাম, আমি যেতেছি। আচ্ছা শিফা, আজকাল আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার হয়তো বাসায় আসতে লেট হতে পারে, তুই খেয়ে নিস। হ্যাঁ, ঠিক আছে আপু। আমি তাহলে আসি। আচ্ছা যাও। আপু যেহেতু বাইরে গেছে, বাসা আজকে পুরাই ফাঁকা, আজকে করে কল দিতে হবে। হ্যালো দিদি, জানো আজকে বাসায় আপু নাই, একটা জরুরি কাজে বাইরে গেছে। মেহেদি, আরে ওর ব্যাপারটা আমি ম্যানেজ করতেছি, ওর আমি বাজারে কোনো একটা লিস্ট ধরায় দিব না, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা, ঠিক আছে। শিফা, কি হচ্ছে এসব? এই, তুই এখানে এসব কি করছিস? হ্যাঁ, তার মানে আমি প্রতিদিন অফিসে যাওয়ার পর তুই তোর বয়ফ্রেন্ড নিয়ে এসব করছিস? ছি ছি ছি। এই, তোকে কি আমি এসব শিক্ষা দিয়েছি? তোকে আমি গ্রাম থেকে এনেছি তোকে পড়াশোনা করানোর জন্য, আর তুই কি না পড়াশোনা বাদ দিয়ে তোর বয়ফ্রেন্ডের সাথে? ছি, এসব করতে লজ্জা করে না? ভাগ্যেশ ভালো মেহেদি আমাকে সময় মতো এসব জানিয়ে দিয়েছিল, নাহলে আমি জানতে পারতাম না আমার আদরের ছোট বোন এসব করতে পারে। আর তুই জানিস তো এইসব কুকীর্তির ঘটনা যদি মানুষজন জানে তাহলে আমাদের কি ছিছি করবে। আমার তো লজ্জা লাগছে তোকে নিজের বোন ভেবে। আমি আজকেই মা বাবাকে সব জানিয়ে দিব, আর তোকে আমি গ্রামে পাঠিয়ে দিব। আপু তুমি মা বাবাকে কিছু জানিও না, আর বিশেষ করো জন আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। ও বলছে ও আমাকে বিয়ে করবে। চুপ! আর একটাও কথা বলবি না। কি বললি? এই ছেলে তোকে বিয়ে করবে? এই ছেলে? তুই জানিস যেসব ছেলেরা বিয়ের আগে একটা মেয়ের দেহ ভোগ করতে চায় তাদের স্বভাব চরিত্র কখনো ভালো হতে পারে। একটা প্রকৃত ছেলে কখন তার দেহকে ভালোবাসে না, সে মানুষটাকে ভালোবাসে। আর এই ছেলে তোকে ভালোবাসে না, এই ছেলে তোর দেহটাকে ভালোবাসে। সে যদি সত্যি তোকে ভালোবাসতো তাহলে তোর সাথে কখনো রুম ডেট করতো না। আর তুই এই কাজটা কিভাবে করতে পারলি? আর এই ছেলেকে আমি কি দোষ দিব? ওর তো কোনো দোষে দোষ তো আমার নিজের বোনের, ও নিজেই বাসায় নিয়ে এসেছে। যাই হোক, এই ছেলে তুমি আমার বোনকে বিয়ে করবে? আরে এইসব আপনি কি বলছেন? হ্যাঁ, মাথা ঠিক আছে আপনার নাকি পাগল হয়ে গেছেন? আরে আমি আপনার বোনকে বিয়ে করতে হবে কোন দুঃখে? হ্যাঁ, আমাকে খেয়ে দিয়ে কোনো কাজ নাই। শুনুন, আমি না আপনার বোনের সাথে শুধুমাত্র টাইম পাস করেছি, আর এই সমস্ত মেয়ের সাথে রুম ডেট আর টাইম পাস এইটাই মানায়, এর চেয়ে বেশি কিছু না। আর বিয়ে করতে হলে আমি আপনার বোনকে কেন বিয়ে করতে হবে? এরকম বাংলাদেশে অনেক ভালো ভালো মেয়ে আছে, আমি আপনার বোনকে বিয়ে করছি না। কি দেখলি তো, এই ছেলে ক্লিয়ারলি বলে দিল যে সে তোকে বিয়ে করবে না। আমি জানতাম এই ছেলে কখনো তোকে বিয়ে করবে না। যে ছেলে বিয়ের আগে রুম ডেট করে সে ছেলেরা কখনো ভালো হতে পারে না। এই যাও, এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। হ্যাঁ যাচ্ছি, খেয়ে দিয়ে কোনো কাজ নাই যে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আপু আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও প্লিজ। ঠিক আছে, যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছিস এখন আমার আর কিছু বলা নেই। আর হ্যাঁ, আজকের পর থেকে তোর পড়াশোনা করা সব বন্ধ, আর তুই সাবধানে থাকবি। আর আমি যদি কখনো দেখি তুই অন্য কোনো ছেলে আমার বাসায় নিয়ে এসেছিস বা অন্য কোনো ছেলের সাথে কথা বলেছিস তাহলে সেদিন আমার থেকে খারাপ কেউ হবে না।